জমজমাট হয়ে উঠছে নির্বাচনী প্রচারণা। প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের কাছে নির্বাচনী প্রচারণার আরও খবর জানতে আমরা যুক্ত হব তেজগাঁয়ে। সেখানে চলছে জামায়াতের প্রচারণা এবং অন্যদিকে মিরপুরে চলছে বিএনপির প্রচারণা। আমরা প্রথমে যুক্ত হব তেজগাঁয়ে, সেখানে আছেন সহকর্মী এনাম মাঝার। আচ্ছা, তেজগাঁয়ে আছেন আমাদের সহকর্মী মাঝার, আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। মাঝার, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনি তো তেজগাঁয়ে আছেন, সেখানে জামাতের প্রচারণা চলছে, কেমন চলছে, কি বলছেন তারা, ভোটাররা কি বলছেন, প্রার্থীরা কি বলছেন? জি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আজকে নির্বাচনী প্রচারণার পঞ্চম দিন চলছে। এই পঞ্চম দিনে ঢাকা 12 আসনের যিনি জামাতের প্রার্থী অর্থাৎ 11 দলীয় ঐক্য জোটের যে প্রার্থী সাইফুল আলম খান মিলন, তিনি এইচএন যে ওয়ার্কশপ আছে সেখান থেকে তিনি প্রচারণা চালাচ্ছেন। আমি যদি আপনাকে দেখাই, সেটি হচ্ছে যে পিছনের যে অংশ, সেখানে সকাল থেকে তিনি এই জায়গাটিতে তার প্রচারণা শুরু করেছেন এবং আজকে তিনি যে তার প্রচারণা সেটি মূলত শ্রমিকদের মাধ্যমে তিনি প্রচারণা শুরু করেছেন এবং নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন নির্বাচনে জয় হলে কিভাবে কাজ করবেন, বাংলাদেশ জামাত ইসলামী কাদেরকে প্রায়োরিটি দিয়ে কাজ করবে, তাদের কি কি সমস্যা আছে সেই সমস্যাগুলো শুনছেন এবং কিভাবে সেগুলো সমাধান করবেন। আমরা এখানে ঢাকা 12 আসনের যিনি প্রার্থী সাইফুল আলম খান মিলন, তার সাথে একটু কথা বলতে চাই। আপনি আজকে দিনের প্রথম প্রচারণা শুরু করলেন, জনগণ আসলে এখানে যারা আছে তারা আপনার কাছে কি প্রত্যাশা করছে, আপনি তাদেরকে কি প্রতিশ্রুতি দিন? আমাদের আসলে প্রতিশ্রুতির মূল কথা হলো ডেভেলপমেন্ট ফ্রম দি বিলো। আমরা আমাদের ডেভেলপমেন্টের নিচের থেকে শুরু করতে চাই। ঢাকা 12 আসনের জন্য আমি 12 দফা কর্মসূচি ঘোষণা করেছি। সেই কর্মসূচির মধ্যে প্রথম যে দফা সেটা হলো যে এই অঞ্চলে কারওয়ান বাজার, মহাখালী বাস স্ট্যান্ড, শিল্পাঞ্চল জুড়ে এবং ফার্মগেট সহ বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি হচ্ছে, দখলদারিত্ব হচ্ছে, এইটার থেকে আমরা 12 আসনকে মুক্ত করতে চাচ্ছি। দ্বিতীয় যেটা কথা হলো, এখানে ব্যাপকভাবে মাদক ছড়িয়ে পড়েছে, গোটা বাংলাদেশি সমস্যা আছে, এই জিনিসটাকে আমরা অ্যাড্রেস করব। আমি এখানে সব জায়গায় পানির সমস্যা আছে, গ্যাসের সমস্যা আছে, সুয়ারেজের সমস্যা আছে। তো এই জন্য আমি একটা আমাদের ইঞ্জিনিয়ারিং টিম গঠন করেছি, যেই টিমটা আমাদের জনগণের সাথে এনগেজড হবে এবং সেবা প্রতিষ্ঠান লাইক তিতাস, তারপরে আমাদের ওয়াসা এবং সিটি কর্পোরেশন, এদের সাথে তারা এনগেজড হবে। এবং আল্লাহর শকর যে এই টিমটা গতকালকে নাখালপাড়া এলাকায়, যেটা লুকাস এরিয়াতে পানি বন্ধ ছিল 3 দিন, আমরা সেই প্রবলেমটা সলভ করতে পেরেছি। তো এভাবে আমরা এখানে আসলে যেরকম হাতিঝিলকে আমরা নিরাপদ করতে চাচ্ছি, পুরো গোটা এলাকা নিরাপদ করতে চাচ্ছি। মোরোবার হাতিঝিলের পানিটা গন্ধযুক্ত, সেটাকে আমরা ভালো শোধন করতে চাচ্ছি। এবং আমরা যেটা বলছি যে এখানে তেজগাঁ শিল্পাঞ্চলে তেমন কোনো হাসপাতাল নাই, গভর্নমেন্ট হাসপাতাল। তো এখানে একটা ছোট্ট থানা হাসপাতাল আছে, এটাকে আমরা বড় করতে চাচ্ছি। তো এভাবে আমরা আমরা চাচ্ছি যে একটি নিরাপদ গ্রিন ঢাকা সিটি করার জন্য, ঢাকা 12 আসন করার জন্য। তো আপনারা জানেন যে আমরা বলেছি যে আমরা 50 লাখ লোকদেরকে আপনার কর্মসংস্থানের ব্যবস্থা করব এবং কর্মসংস্থান 50 লাখ লোকদেরকে কোথায় করব সেটা আমাদের ওয়েবসাইটে আছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো এই ভাইদের জন্য, যে আমাদের দেশের যে সমস্ত খেটে খাওয়া মানুষ আছে, গ্রামে গঞ্জের জন্য আসছে, তারা ঢাকায় কাজ খুঁজছে, তাদের জন্য কিন্তু বিদেশে যাওয়ার একটা বিরাট সুযোগ আছে, কিন্তু যেটা প্রয়োজন তাদেরকে স্কিল করে তোলা। জামাত ইসলামী গোটা বাংলাদেশে স্কিল ওয়ার্কার তৈরি করার জন্য আমরা বিভিন্ন ট্রেডের ট্রেনিংমূলক ব্যবস্থা করব। এবং আমরা আরেকটি কথা হলো যে আমরা একটা শক্তিশালী বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় করব, যার মাধ্যমে আমাদের দেশের মানুষের বিদেশে চাকরি পাবে, তারা দেশের জন্য অর্থ পাঠাবে। অনেক ধন্যবাদ। শুনছিলেন যে তারা আসলে ক্ষমতায় গিয়ে কি ধরনের কাজ করবেন বা ঢাকা 12 আসনকে তিনি কিভাবে একটি গ্রিন সিটি বা একটা পরিষ্কার পরিচ্ছন্ন অঞ্চল করতে চান সেই প্রতিশ্রুতি তিনি দিচ্ছিলেন এবং মানুষের দ্বারে দ্বারে তিনি যাচ্ছেন। আমাদের আরেক সহকর্মী আছেন মিরপুরে, এনাম, তিনি আছেন আরেক নির্বাচনী প্রচারণা, আমরা যাচ্ছি তার কাছে। এনাম, আপনার কাছে কি তথ্য আছে সর্বশেষ এবং এখন যারা প্রচারণা চালাচ্ছেন তারা আসলে জনগণকে কি প্রতিশ্রুতি দিচ্ছেন?
আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা 16 আসনে, যেটি রূপনগর যে এলাকাটি রয়েছে মিরপুরের। আমি সেখানে রয়েছি। এখানের যে ধানের শীষের মনোনীত প্রার্থী রয়েছে আমিনুল হক, তিনি কিন্তু তার যে নির্বাচনী প্রচারণা, সেটি আজকের যে প্রচারণা পঞ্চম দিনের মতো, সেটি কিন্তু আজকে শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নেতাকর্মীদের বেশ উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এখান থেকেই যে আজকের প্রচারণা সেটি শুরু হয়ে গেছে। আর দীর্ঘদিন পর যে নির্বাচনের আমেজ বইছে সেটা কিন্তু আমরা নেতাকর্মীদের মাঝে দেখতে পাচ্ছি। আর এই মুহূর্তে এখান থেকেই তার যে ভোটের প্রচারণা সেটি শুরু হয়েছে এবং এখানে নেতাকর্মীরা স্লোগান দিয়ে স্লোগানে কিন্তু তাদের যে প্রচারণা সেটি শুরু করেছে। এখানে বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে, অঙ্গ সংগঠন যে নেতাকর্মীরা রয়েছে, যেমন ছাত্রদল, যুবদল এবং মহিলা দল থেকে শুরু করে প্রত্যেকটি অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এসে আজকের যে প্রচারণা ঢাকা 16 আসনের যে প্রচারণা পল্লবী রূপনগর যে আসনটি রয়েছে ঢাকা 16, সেটি কিন্তু এখান থেকেই শুরু হয়েছে। আর তার যে তার যে প্রতিশ্রুতিগুলো রয়েছে ভোটারদের মাঝে, সেই প্রতিশ্রুতিগুলো কিন্তু তিনি দিচ্ছেন এবং ভোটারদের মাঝে যাচ্ছেন। ভোটারদের মাঝে গিয়ে তিনি তার প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন এবং এই এলাকার যে মূল সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোই তিনি তার যে প্রতিশ্রুতি রয়েছে সেগুলোতে রেখেছেন। যেমন এই এলাকার গ্যাসের সমস্যা, যানজট সমস্যা, যেহেতু এই এলাকাটা আবাসিক এলাকা থাকার কারণে এখানে কিন্তু ঘনবসতি, মিরপুরের যে আমরা বর্তমান যে এলাকাটিতে রয়েছি মিরপুর 6, সেই এলাকাটাতে কিন্তু সেই এলাকাটাতে ঘনবসতি থাকার কারণে কিন্তু এই এলাকায় আবাসিক সমস্যাটা বেশি রয়েছে। কিছুক্ষণ আগেই তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই এলাকার আবাসিক যে সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে তিনি কাজ করবেন। আমরা যেটি শুনেছি কিছুক্ষণ আগেই তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই এলাকার যে গ্যাসের সমস্যা, বিদ্যুৎ সমস্যা থেকে শুরু করে যে মৌলিক সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো নিয়েই কাজ করবেন বলে তিনি ভোটারদের মাঝে প্রতিশ্রুতি দিচ্ছেন, ভোটারদের কাছে যাচ্ছেন। আমরা গত কয়েকদিনও যেটি দেখেছি তিনি ভোটারদের ধারে ধারে যাচ্ছেন। ভোটারদের ধারে ধারে গিয়ে কিন্তু তিনি তার যে প্রতিশ্রুতিগুলো রয়েছে সেগুলো তিনি ব্যক্ত করছেন এবং ধানের শীষের পক্ষে তিনি ভোট চাচ্ছেন। আয়শা, এই ছিল আমার কাছে ঢাকা 16 আসন থেকে সবশেষ। এনাম এবং মাঝার আপনাদের দুইজনকে ধন্যবাদ। দর্শক, মিরপুর এবং তেজগাঁও থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা এনামুল হক এবং মাজহারুল ইসলাম।